বারবার জানতে চাইছেন যে বর্ষায় পাহাড়ে যাওয়া যাচ্ছে কিনা, রাস্তাঘাট কেমন, কতটা বৃষ্টি হচ্ছে, কতটা এই মুহূর্তে যাওয়া সেফ। তো বলে রাখা ভালো, আজকে জুন মাসের 3rd উইক, আমরা শিলিগুড়ি থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখনও পর্যন্ত রাস্তাঘাট ঠিকঠাকই আছে, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে, কখনো আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। তো খুব একটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের অসুবিধা হয়নি। কিছুক্ষণ আগেও বৃষ্টিটা বন্ধ হয়েছিল, বাট এখন আবার চালু হলো। কিন্তু মিরিক যাওয়ার রাস্তা কিন্তু খুবই ভালো, যারা এসেছেন তারা জানেন। এমনি আমরা এখন শেয়ার গাড়ি করে যাচ্ছি, প্রাইভেট গাড়িও আসছে, শিলিগুড়ি থেকে মিরিকগামী গাড়িও আসছে। তো রাস্তায় কিন্তু সিরিয়াসলি কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। আর বর্ষাকালে তো জ্যামও খুব একটা হয় না এই রাস্তায়। এই রাস্তার সিনিক বিউটি জাস্ট আনবিটেবল। এসে পৌঁছালাম টিংলিং ভিউ পয়েন্ট, অনেকের বহু পরিচিত একটা জায়গা। এখানে দেখছি দোকানপাট বন্ধই আছে আর টুরিস্টের ভিড়ও খুব কম আছে। মিরিক লেক ক্রস করে মিরিক বাজারের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি সুখিয়ার দিকে। আমাদের এখান থেকে আরও প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর যেরকমটা বলছিলাম, দেখুন মেঘের খেলা বর্ষাকালে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে সামনেটা। ওয়েদারটা এখন অনেকটা ক্লিয়ার হয়েছে, বৃষ্টি থেমে গেছে বলা চলে। দারুণ এনজয় করছি কিন্তু এই ওয়েদারটা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টের কাছে। নিগালায় বলে জায়গাটার নাম। এখানেই যা শেয়ার গাড়ি আমাদের নামিয়ে দিল, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। চারদিকে চা বাগানে ঘেরা হোমস্টে, আর এসেই হোমস্টের নিজস্ব টি বুটিকের গরম গরম অরিজিনাল গ্রিন টি খাচ্ছি, তাও আবার স্পেশাল কাপে। হোমস্টে দেখানোর আগে বলে দিই এখানে কেন আসবেন, পজিটিভ দিক কি আছে। প্রথমত শিলিগুড়ি থেকে খুবই কাছে, প্রায় 52 কিলোমিটার ডিস্টেন্স, এবং পুরো রাস্তাটাই মাখনের মতো। ছোট থেকে বড় গাড়ি এখানে চলে আসতে পারে, এবং পার্কিং এরিয়াও রয়েছে। এই যে এখানে গাড়ি দাঁড় করানো আছে, এদিকে মোটামুটি 3টে মতো গাড়ি এখানে পার্ক করা যাবে। তার সাথে চা বাগানের মধ্যে কটেজ স্টাইল হোমস্টে, আর যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তাদের জন্য রুমের মধ্যে ওয়াইফাই ফেসিলিটি রয়েছে। তবে আমি এসেছি এগুলো ছাড়া অন্য একটা রিজনে। তার কারণ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর নার্সারি, এই হোমস্টেতে প্রচুর নার্সারি রয়েছে, প্রচুর রকমের গাছপালা রয়েছে, ওগুলোর লোভেই আমি এসেছি। তো চলুন ভালো করে প্রথম থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই। নিজস্ব গাড়ি নিয়ে এলে এখানে পার্ক করতে পারেন, যেখানে গাড়ি রাখা আছে। তাছাড়াও রাস্তার ওপারে ওই ফাঁকা জায়গাটাতেও গাড়ি রাখতে পারেন। আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে নার্সারি, এটাই মেন রাস্তা, যেমনটা দেখতেই পাচ্ছেন অনবরত গাড়ি যাচ্ছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, এটা যে কেউ বসতে পারে যারা গেস্ট, এবং এই নার্সারিতে অনেক বাইরের ট্যুরিস্টও আসেন গাছপালা কিনতে, তার জন্য এখানটা একটু জমজমাট হয়ে থাকে। আর ওই যে কটেজটা দেখা যাচ্ছে ওটা এনাদের টি বুটিক, এখানে বিভিন্ন ভ্যারাইটির চা পাওয়া যায়, ওগুলো আপনারা কিনেও নিয়ে যেতে পারেন। তো এটাই হচ্ছে এলিনাস টি বুটিক। এখানে বিভিন্ন কোয়ালিটির চা পাওয়া যায়, গ্রিন টি, ব্ল্যাক টি, হোয়াইট টি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের পার্সোনাল রেসিডেন্স, আর এটাই হচ্ছে বসার জায়গাটা, বাঁশ দিয়ে তৈরি, খুব ভালো লাগছে দেখতে। আর তার পাশেই ওদিকে রয়েছে আমার ফেভারিট জায়গা, একটা দোলনা রয়েছে, টাইম স্পেন্ড করার জন্য কিন্তু খুব ভালো এটা। আর চারিদিকে শুধু বিভিন্ন রকমের ফুল গাছ, সাকুলেন্ট থেকে আরম্ভ করে কত কি গাছ এখানে রয়েছে। হোমস্টে পর্যন্ত গাড়ি চলে আসে তো ঠিকই, কিন্তু আসল যে হোমস্টে সেটা হচ্ছে ওই ওপরটায়। বয়স্কদের জন্য বলে রাখি, যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদেরকে কিন্তু একটু হাঁটতে হবে, মানে একটু সমস্যা তাদের হলেও হতে পারে, এখান দিয়েই যেতে হবে, বেশ কিছুটা ওপরে উঠতে হবে। তো যেমনটা বললাম এখানটা কিছুটা সিঁড়ি রয়েছে, একদিকে রয়েছে বসার জায়গা, ছাতা এবং সুন্দর সুন্দর চেয়ার দিয়ে ডেকোরেট করা রয়েছে, খুব ভালো লাগছে এই এরিয়াটা। তার সাথে এদিকে একটা ছোট্ট কিউট কটেজ রয়েছে, এটা অ্যাকচুয়ালি ডাইভার্স অ্যাকোমোডেশন, যখন খুব বেশি গেস্ট থাকে তখন গেস্টদেরকেও দেওয়া হয়। আমার কিন্তু এটা বেশি ভালো লাগছে অন্যান্য রুমের তুলনায়, এটা দেখিয়ে দিই চলুন। কটেজের বাইরের স্ট্রাকচারটা উডেন এবং স্টোন দিয়ে বানানো, তার সাথে রুমের সাইজ কিন্তু একটু ছোট। এখানে একটা সিঙ্গেল বেড আছে, একার জন্য খুবই কমফোর্টেবল, দুজন হলে কিন্তু অসুবিধা হবে। তাছাড়া এখানে একটা বসার জায়গা আছে, জিনিসপত্র রাখার জন্য এখানে কাঠের স্ট্রাকচার করা আছে, এবং আছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে কিন্তু গিজারের ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, বাকি বাদ সব কিছুই আছে। আর রুমে একটা জানালা, 2-3টে জানালা আছে, আর বাইরে জাস্ট এরকম ভিউ।
তো এই ছোটো কটেজ থেকে বেরিয়ে দুটো রাস্তা চলে যাচ্ছে, দুটো সিঁড়ি, একটা ওপরে লাল কটেজে যাওয়ার, একটা নিচে নীল কটেজে যাওয়ার। আমরা আজকে নীল সিঙ্গেল কটেজগুলোতে স্টে করছি। এখানটা উঠে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, রেলিং ফেলিং করা রয়েছে এবং চা বাগানের দারুণ ভিউ তো এখান থেকে পাওয়া যাচ্ছেই। তার উপর কটেজগুলোও কিন্তু খুবই সুন্দর, কাঠের তৈরি, বেশ ভালো দেখতে। একটা কটেজ ভালো করে দেখে নিন, পুরোটাই কিন্তু উডেন ফিনিশ, সুন্দর সিঁড়ি করা আছে কটেজে ওঠার জন্য এবং বাইরে বসার জন্য একটা কাঠের বেঞ্চ আছে, তার সাথে শু র্যাক এবং ডাস্টবিনও কিন্তু দেওয়া আছে। রুমটা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখেন তাহলে সাইজ ঠিকঠাক। এখানে দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে, বেতের সোফা টাইপের, এবং তার সাথে একটা ডাবল বেড। এই বেডটা কিন্তু একটু বড়ই আছে, অর্থাৎ 2 থেকে 3 জন কিন্তু হয়ে যাবে। তার সাথে এখানে জিনিসপত্র রাখার জন্য সেমভাবে একটা র্যাক করা রয়েছে, ব্যাগটা রেখেছি। আর এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম, বেশ বড় সাইজের একটা টয়লেট, যেখানে শাওয়ার, গিজার, কোমোড, বেসিন সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। পুরো রুমে কিন্তু কোনো উইন্ডো নেই, শুধুমাত্র দরজা দিয়ে বেরিয়েই এই ব্যালকনিটা আছে, যেখান থেকে আপনারা চা বাগান উপভোগ করতে পারবেন। আর আমার বেস্ট পার্ট কিন্তু এই ব্যালকনিটাই লেগেছে, খুব সুন্দর বসার জায়গাটা রয়েছে, ছোট্ট খাট্টোর ওপরে বসে বসে দিনটা কেটে যাবে। বর্ষাকালে এলেও কোনো অসুবিধা হবে না, বৃষ্টি পড়বে, একটা আলাদাই পরিবেশ তৈরি হবে। তো পাশের কটেজটাও একই রকম, তাই আর দেখাচ্ছি না। পাশ দিয়েই চলে যাচ্ছে সিঁড়ি, ওপরে উঠে ওই লাল কটেজটা রয়েছে, ওখানেই চলুন যাই। এই ওপরের কটেজ যেতে গেলেও অনেকটা সিঁড়ি ভাঙতে হয়, গোল গোল করে সিঁড়ি করা রয়েছে ঘুরে ঘুরে, যেমন আমরা পাহাড়ি রাস্তায় ঘুরি সেরকমই। ওপরে উঠে এসেই এরকম একটা বসার জায়গা রয়েছে, নিচের মতনই বাঁশ দিয়ে তৈরি, ছাতা খাটানো রয়েছে। চারিদিকে চা বাগানের ভিউ দেখতে দেখতে আপনারা এখানে বসে চা কফি এনজয় করতে পারেন। আর তার সাথেই হোমস্টে ওনারের মুখে শুনলাম এই সাইডে কোনো একটা দিক থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর এই হচ্ছে আমাদের কটেজটা, ওপরে পাশাপাশি দুখানা কটেজ রয়েছে এবং তার সাথে একটা কিচেন রয়েছে। আর পিছন দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, একটা হেজেলনাট আর একটা চেস্টনাটের গাছ। এখানে যখন সিজনে আপনারা আসবেন তখন আপনাদেরকে অনেক পরিমাণে দেওয়া হবে খাওয়ার জন্য। তো চলুন একটা রুম এবার দেখিয়ে দিই। এই রুমটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালো, কাপেলদের জন্য স্পেশালি। ওপরটা উডেন ফিনিশ এবং দুটো জানালা রয়েছে, যেখান থেকে আশা করা যায় ক্লিয়ার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। বেডের স্টাইলটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, পুরোটাই হচ্ছে লগ দিয়ে বানানো একদম। আর তার সাথে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। ওয়াশরুমটাও ছোটোখাটোর মধ্যে, কিন্তু সমস্ত সুবিধা দেওয়া রয়েছে। পাশের রুম এবং বেড দুটোই একটু বড়, কিন্তু কোনো ভিউ নেই, একটাই জানালা রয়েছে এবং অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। তো মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম প্রপার্টিটা। এবার একটা সাজেশন আপনাদের জন্য, যদি গ্রুপে আসেন, দুটো রুমের প্রয়োজন হয়, তাহলে বলবো এই লাল কটেজ দুটো নিতে। পাশাপাশি রয়েছে এবং নিজেদের মতো থাকতে পারবেন, অনেক বসার জায়গা রয়েছে, চারিদিকে চা বাগানের ভিউ পাবেন, তার সাথে কাঞ্চনজঙ্ঘাও পেয়ে যাবেন ক্লিয়ার ওয়েদারে। তবে নিচের কটেজটাও আলাদাভাবে নিতে পারেন, ওটাও আলাদা আলাদা করে দুটো করা রয়েছে। আর একটা পয়েন্ট আপনাদেরকে বলবো, যেহেতু একটা বড় নার্সারি এখানে রয়েছে, বাইরের যে কোনো ট্যুরিস্ট যাচ্ছে অনেকেই এখানে দাঁড়াচ্ছেন ফুল গাছ বা বিভিন্ন গাছ কেনার জন্য। তাই এই জায়গাটা একদম ওই রকম ভার্জিন অব্বির না, একদম নিরিবিলি নির্জন ওই টাইপের না। তবে যেহেতু চা বাগানে ঘেরা একটা জায়গা, তাই যে কোনো সিজনেই আসেন না কেন একটা বা দুটো দিন ভালোই কাটবে। তো এবার আসা যাক আমার ফেভারিট পার্টে, নার্সারিতে কি কি গাছ আছে দেখি। আমাদের দেখাবেন এই হোমস্টে ওনার বিধানজি বা বিধান দাদা, যাই বলেন না কেন। এখানে প্রচুর ভ্যারাইটি সাকুলেন্ট আমার চোখে প্রথমেই পড়ছে। এবার ওনার মুখে একটু শুনে নেবো কি কি আছে। क्या क्या है आपके पास? नमस्ते। आप बोलिए क्या देखा सकता आप? आप बोलिए कि आप क्या दिखाना चाहते हैं, स्पेशल क्या है? ये जितने भी है सकुलेंट्स है, ओके। इसे बोलता है पॉजिटिव वाइब्स देने वाला प्लांट। इनमें से बहुत रेयर कलेक्शन है। फॉर एग्जांपल आप ये देख रहे हो कि एस्टीरिया बोलता है, ये अफ्रीकन प्लांट है ये। ओके। वो देख रहे हैं हाउरिथियास बोलता है, ये जितने भी फैमिली है, इट्स अ प्लांट फ्रॉम ग्रीस। ओके। ये बोलता है इसे थैप्रो कैक्टस बोलता है। ओके। वो है कॉर्नोपाइटम, इट्स अ प्लांट फ्रॉम नामीबिया। वो बोलता है येलो कलर का जो फूला हुआ है, इसे बोलता है लिविंग स्टोन। ये है मैक्सिको डेजर्ट्स का। ये जितने भी कलेक्शन है वर्ल्ड वाइड का टॉप कलेक्शन प्लांट्स है मेरे पास। अच्छा, जो टूरिस्ट यहाँ पे आना चाहते हैं, मतलब वो ये खरीद भी सकता है राइट आपसे? उसके लिए बहुत ऑप्शन है। ओके। वो यहाँ के रह सकता है गेस्ट हाउस में, वो चाय बाहर जाने की जरूरत नहीं। ओके। टी पैकेजिंग उसके लिए सोवेनियर यहीं मिल जाएगा। और जितने भी प्लांट लवर मेरे पास बहुत प्लांट का कलेक्शन है, वो मिल जाएगा आपको। প্ল্যান্টস লাভাররা যদি এখানে আসেন, ওনাদের কোথাও সাইট সিং যেতে হবে না, ওনার কাছে এত গাছ আছে, দেখতে দেখতে একটা গোটা দিন কেটে যাবে। ওখান থেকে বেরিয়ে এখানে বেশ কিছু অর্কিড আছে এবং আরও অনেক রকমের গাছ আছে, আমি তো কিছুর নাম জানিই না। তার উপরে ওখানে আরও একটা নার্সারি রয়েছে, ওখানে ক্যাকটাস আছে, প্রচুর রকমের ক্যাকটাস। तो यहाँ पे सबसे महंगा कौन सा है?
इनमें से मेरा तो ये तो रेयर ही है, मेरे लिए तो फेवरेट है, लेकिन हाँ। मुझे इनमें से सबसे अगर महंगा बोला गया तो मैं इसको बोलूँगा, ये प्लूमस है। अच्छा, वाओ, ये इसका प्राइस क्या है? इसका प्राइस मिनिमम अभी तो मैं अगर सेल ही करूँगा तो मैं 5000 में करूँगा। 5000? ये जो है ये भी रेयर है, ये ब्राउन कैक्टस बहुत रेयर है। এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম, ওপরটা একদম কটন কটন মতন দেখতে, অতটা কাঁটাটা ফিল হচ্ছে না। হ্যাঁ, ये भी बहुत रेयर में आता है, ये जिंगनो कैल्शियम वेराइटीज में, ये वेरिएशन में है, ये भी बहुत रेयर है। अच्छा, और ये भी बहुत क्यूट लगा हमें, कितना छोटा है ना। এখানে हाँ, ये भी वही फैमिली है, लेकिन इसका जो अलग अलग কালার আলাদা আলাদা কালার। হ্যাঁ, এখানে এত রকমের আমি ক্যাকটাস দেখছি, আমি কালিম্পং এর ক্যাকটাস নার্সারিতে গেছিলাম, ওখানেও দেখিনি। ওখানে বড় বড় ছিল, কিন্তু এখানে এত ভ্যারাইটি এবং ফুল হয়েছে, আমার এত ভালো লাগছে না দেখতে, কি বলবো। এখানে দেখুন একটা কিউট ফুল হয়েছে, এটা খুব সুন্দর দেখতে। যারা প্ল্যান্টস ভালোবাসেন তাদের জন্য এটা স্বর্গ বলা যেতে পারে। এখানে নার্সারি মন ভরে দেখার জন্য তো সারা দিন আছে, আমি একটু পরেই স্টার্ট করবো প্রতিটা গাছ খুঁটি খুঁটি দেখা। তার আগে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওনার আরও একটা যে নার্সারি রয়েছে 5 মিনিট ডিস্টেন্সে, ওখানে, এবং যাওয়ার পথে চা বাগানের ভিউ দেখতে দেখতে আমরা যাব। তো এই চা বাগানের মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ওই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, কটেজগুলো বেশ কিউট লাগছে দূর থেকে। তখন থেকে আপনাদের চা বাগান দেখিয়ে যাচ্ছি, অথচ চা বাগানের নামটাই কিন্তু বলিনি। এটা হচ্ছে থার্বো টি এস্টেট, অনেকটা গোপালধারার মতো দেখতে, গোল গোল। আর দূরে দেখুন মেঘগুলো কি স্পিডে উড়ে যাচ্ছে। এই চা বাগানের ওপরে মেঘের খেলা, তার মধ্যে দিয়ে রাস্তা, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। চলে এসেছি দাদার নার্সারিতে, অনেক অনেক গাছ প্রথমেই চোখে পড়ে যাচ্ছে, প্রচুর বড় এরিয়া জুড়ে নার্সারিটা রয়েছে। দাদা কিন্তু আপনাদের জন্য একটা রডোডেনড্রন পার্কও বানাচ্ছেন, দেখুন প্রচুর প্ল্যান্ট করা হয়েছে, এখনও ফোটেনি, বাট আগামী সময় কিন্তু ফুটে যাবে। আমাদের যারা অনেক পুরানো দর্শক তারা জানেন যে আমরা যখন অরুণাচল প্রদেশে গিয়েছিলাম একটা ফল খেয়েছিলাম যেটা পায়েলের ফেভারিট, পার্সেমম। এখানে প্রথমবার দেখলাম দাদা বসিয়েছেন 15-16 বছরের পুরানো গাছ, এখানে ফলও হয়েছে, প্রতি বছরই হয়। এখানে ওটা ডিসেম্বরে হয়, অরুণাচলে আমরা ওটা পেয়েছিলাম নভেম্বরের ফার্স্ট উইকে। এই নার্সারিতে ফুলের সাথে সাথে ফল গাছও রয়েছে, ওখানে পার্সেমম দেখলাম, এখানে দেখুন পিচ, আমার একটা পাড়ার অনুমতি পেয়েছি, যদিও খুব একটা রাইপ হয়নি, ফেটে ফেটে গেছে, কখনো খাইনি আমি, ফার্স্ট টাইম খাবো। একটু কাঁচা কাঁচা বলছিল দাদা। थोड़ा अभी कच्चा ही है ना, थोड़ा नहीं राइप है अभी, राइप है, उतना राइप नहीं है लेकिन राइप ही है। राइप ही है। টেস্টি টেস্টি, মাই গড, খেতে খেতে যদি একটা পায়ে জোক ধরে। আমার ওটাই ভয় লাগছে। তো এটা হচ্ছে পুরো নার্সারিটা একদম ওপর থেকে ব্যাকড্রপে দেখুন জাস্ট পাইন বনের জঙ্গল। যারা বোটানি নিয়ে পড়াশোনা করছো তাদের ডেফিনেটলি এই জায়গাটা একবার আসা উচিত, তোমাদের প্রচুর কিছু দেখার জন্য পাওয়া যাবে। জানুয়ারি মাসে যদি এখানে আসেন তাহলে কিন্তু ফ্রেশ মৌসম্বি লেবু আপনারাও পাবেন, দেখুন গাছে হয়ে রয়েছে, জানুয়ারি মাসে পেকে যায়। দাদার কাছে সাকুলেন্টের ভান্ডার আছে, লক্ষ্মীর ভান্ডার না, সাকুলেন্ট ভান্ডার, যতই চাইবেন ততই পাবেন। এই যে ফুলটা দেখছেন এত সুন্দর, এটা জাস্ট পার্পেল কালারের আমি দেখেছিলাম, এখানে পিঙ্ক দেখছি, হোয়াইট দেখছি, তার সাথে আরও একটা নীল নীল মতন অনেক রকমের কালার আমি দেখতে পাচ্ছি। এটা আমার যা ভালো লেগেছে না, কি বলবো। আগেই বললাম আপনাদেরকে পুরো ভান্ডার, আর এই দিকের যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই অর্কিড। এই সাকুলেন্টগুলো দেখুন অজস্র পরিমাণে এখানে রয়েছে, লাইন দিয়ে একই ধরনের গাছ রয়েছে, ওই দিকে অন্য রয়েছে, দারুণ লাগছে, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি এগুলো দেখে দেখে। আমি জানি যারা গাছ ভালোবাসেন না তারা হয়তো একটু বোর হয়েছেন, বাট এখন কিন্তু বোরিং জায়গা ছেড়ে একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে পাইন বনের জঙ্গল। লাভা, লোলেগাঁও বা বিভিন্ন জায়গায় পাইন বনের জঙ্গলে আপনারা প্রচুর ছবি তোলেন, এখানে এলেও কিন্তু সেই সুযোগ আছে। বলছি এটাকে কি ছোটোখাটো লেপচা জগৎ বলতে পারি আমরা? একদম বলতে পারি, অনেক গাছ রয়েছে এখানে এবং ওই রকমই ঠিক ফিল হচ্ছে। মানে আমরা লাস্ট চারখোল গিয়েছিলাম, এরকম একটা পাইন বনের জঙ্গল আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে আরেকটা আছে। পাখির ডাক আর নিজেদের পায়ের শব্দ ছাড়া এই জায়গাটায় আর কিচ্ছু পাবেন না। শান্ত নিরিবিলি একটা পাইন জঙ্গল,
কিছুটা সময় কিন্তু এখানে কাটিয়ে যেতেই পারেন। এই যে পাইন ফরেস্টটা দেখালাম তার ঠিক নিচেই চা বাগান, এবং পরিষ্কার দিনে দাঁড়িয়ে কিন্তু এই জায়গা থেকে আপনারা শ্রীয়ন্তুর নেপালের ভিউ পাবেন। অলরেডি আমরা শ্রীয়ন্তুর একটা ব্লগ বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। এখান থেকে ন্যাচারাল বিউটি জাস্ট অসাধারণ অসাধারণ। এই জায়গাটা একটু দেখুন, একদম সিনেম্যাটিক ফিল দিচ্ছে খালি চোখেই। পাইন গাছের জঙ্গলের মধ্যে পাতাগুলো, শুকনো পাতাগুলো ব্রাউন কালারে পড়ে রয়েছে, তার মধ্যে একদম কচি কচি সবুজ সবুজ ঘাস, বিভিন্ন ছোটো ছোটো গাছ জন্মেছে, অন্য রকম লাগছে, দারুণ লাগছে এখানটা। কিন্তু এতক্ষণ ধরে যেই জায়গাগুলো ঘুরলাম, এই জায়গাটা বেস্ট লাগলো ফটো আর ভিডিওসের জন্য। যারা ইনস্টাগ্রামার রয়েছেন তারা রেডি হয়ে যান ঝটফট এখানে আসার জন্য, এসে অনেক 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 কন্টেন্ট বানিয়ে নিয়ে যান। আমরা মোটামুটি এখানে 10টার মধ্যেই চলে এসেছি এবং এখন 3টে বাজে। এর মধ্যে একবারও বৃষ্টি হয়নি, ওয়েদার বেশ ভালো ছিল, মনোরম ছিল। এখন দেখুন একদম সাদা হয়ে গেছে। আর এখানে বোর্ডে দেখুন লাঞ্চ টাইম, ডিনার টাইম এসব দেওয়া আছে। আমাদের ক্ষেত্রে এগুলো কিছুটাই প্রযোজ্য নয়, কারণ অন্যান্য গেস্টরা আছেন, ওনারা লাঞ্চ করছিলেন, তার জন্য আমাদের একটু লেটের লাঞ্চ প্রোভাইড করা হচ্ছে। তো যাই হোক, দেখি কি আছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এটা হচ্ছে আজকে লাঞ্চের মেনু, প্লেন রাইস, তার সাথে এখানে আছে লোকাল একটা ডাল, স্কোয়াশ আলু দিয়ে একটা সবজি, এখানে লোকাল যে ক্ষীরা বলে তার একটা স্যালাড বা নেপালি স্যালাডও বলে, এখানে আছে এগ কারি, আর লাস্টে আছে আলু ভাজা। এখানে লাঞ্চের সাথে দেশি ঘিও পাবেন। সত্যি কথা বলতে আজকে লাঞ্চের টেস্ট বুঝতে বুঝতেই আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, কারণ এত পরিমাণে খিদে পেয়েছিল। সিম্পলের ওপর ঠিকঠাক লাঞ্চটা ছিল এবং আপনারা কোয়ান্টিটি দেখেই নিয়েছেন। পায়েলের ফেভারিট আলু ভাজা ছিল, শেষ হয়ে গিয়েছিল, বেচারা একটু চাইলো, তো ছিল না আনফর্চুনেটলি, তো ওটা আরেকটু পেলে আর কি ভালো হতো। ওভারঅল বাকি বার ঠিকঠাকই আছে। যেহেতু এখানে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই পায়ে হেঁটে যা যা ঘোরার আমরা তখনই ঘুরে নিয়েছি। ভেবেছিলাম বিকালের দিকে একটু বসে আড্ডা দেবো, বাট আড্ডা দেওয়ার মতো লোকজন নেই, ওনারা নিজেদের মতন কাজে ব্যস্ত নিচে, আর আমাদের কটেজগুলো অনেকটা ওপরে। তো মোটামুটি ওখানটা ফাঁকা ফাঁকাই রয়েছে। তো আপনারা যারা প্রাইভেসি চান তাদের জন্য খুব ভালো, কিন্তু আমাদের মতো যারা একটু সবার সাথে থাকতে পছন্দ করে তারা একটু বোরই হবেন। তাই ভাবলাম আর বসে বসে বোর হয়ে গেলাম, একটু হেঁটেই আসি। এখন যে জায়গাটায় আমরা আছি, এখান থেকে দার্জিলিং 40 কিলোমিটার, পশুপতি 10 কিলোমিটার, আর মিরিক মেন যে বাজার সেটা 3 কিলোমিটার। বেশ লোকেশনটা ভালো। যতবার আমরা এই জায়গা দিয়ে শিলিগুড়ি ফিরেছি, ততবার এখানটা দেখেই, চা বাগানটা দেখে আমাদের ইচ্ছা হতো একবার এখানে থাকবো। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হলোই। চা বাগানগুলো এত সুন্দর দেখতে, গোল 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 মতন, দারুণ লাগে। সামনের দৃশ্যটা দেখুন, কি অপূর্ব দৃশ্য, চা বাগানের ওপরে মেঘের আনাগোনা। আর এই দৃশ্যটা দেখুন, ভাল লাগছে। আমি জানি অনেকেই এটা করেন না, বাট কিছু মানুষজন এগুলো করেন, প্লিজ এটা করবেন না। এত সুন্দর প্রকৃতি, তাকে ভালোবাসতে শিখুন। কেন চিপসের প্যাকেট, বোতল এই সমস্ত ডাস্টবিনে ছাড়া অন্য জায়গায় ফেলবেন? নর্থ বেঙ্গলকে ভালোবাসতে শিখুন। নর্থ বেঙ্গলে এসছেন, প্লিজ একটু নর্থ বেঙ্গলেরও যত্ন নিন। হাঁটতে হাঁটতে চোখে পড়লো বসুন্ধরা ভিউ পয়েন্ট। তো এখানে একটা রেস্টুরেন্টও আছে দেখতে পাচ্ছি, চলুন একবার উপরে গিয়ে যাই, দেখি কি আছে। এখানে দারুণ সুন্দর একটা গেট করা রয়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে ভালো ভিউ দেখা যায়, এখন দেখা যাচ্ছে না। তার সাথে এখানে নেপালি ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে, এগুলো পরে আপনারা ফটোশুট করতে পারেন। এইদিকে বসার টেবিল চেয়ার রয়েছে, ওখানে প্ল্যান্টস বিক্রি হচ্ছে, ওগুলোও কিনতে পারেন। তার সাথে টুকটাক দোকান, মোমো টোমো এই সমস্ত কিছু পাওয়া যায়, যেটা দেখে বোঝা যাচ্ছে। এদিকেও কিছু দোকান রয়েছে। তো কিছুটা সময় এই ভিউ পয়েন্টটা আপনারা কাটিয়ে যেতে পারেন যদি এখানে আসেন। বসুন্ধরা ভিউ পয়েন্ট। दीदी ये व्यू पॉइंट से कांचनजंगा दिखता है? कंचनजंगा तो दिखता है, सिर्फ विंटर में दिखता है। हाँ मतलब जब भी दिखता है, मतलब वेदर क्लियर होने से दिखता है ना? कहाँ से? उधर से? हाँ, इधर से दिखता है। এই ভিউ পয়েন্টটা জাস্ট 1 মাসই হলো ওপেন হয়েছে, তার মধ্যেই নাকি অনেক ভিড় হচ্ছে। গেস্টরা এসে এনজয় করছেন, নাচ গান, রিলস টিলস বানাচ্ছেন। দিদিও তার সাথে রিলস। दीदी कौन सा गाना पे सबसे ज्यादा रील्स होता है? बादल वर्षा कीजिए, अभी तो एक बार आप करके दिखाइए एक बार, प्लीज प्लीज। गाना होना चाहिए ना, इसलिए। अरे मैं गाता हूँ। बादल बरसा बिजुली सावन का पानी। তো এখানে যারা আসবেন তারা কিন্তু দিদির দোকানের 1 কাপ কফি অবশ্যই ট্রাই করবেন, আর আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো, কারণ দুর্দান্ত কফিটা বানিয়েছে। ভাবলাম এখান থেকে দিদির সাথে আলাপ হয়েছে, হাসি মজাক হলো, অনেক গল্প হলো, না খেয়ে চলে যাব,
একটা पार्टी कॉफी भी कर खेला। लो। हाँ हाँ पार्टी भी होगा। एक दीदी फुल पार्टी मूड में है, मतलब यहाँ पे आइए आप लोग मजा कीजिए। সন্ধ্যাবেলা হোমস্টেতে ফিরেই কিন্তু গরম গরম পকোড়া আমাদের সার্ভ করা হয়েছে, তার সাথে এটা হচ্ছে হোমমেড রডোডেনড্রন ওয়াইন। এখানে অ্যাভেলেবেল থাকলে কিন্তু আপনারাও এটা পাবেন। মন থেকে কিছু চাইলে জেনারেলি ভগবান সেটা পূরণ করেই দেয়। আমরা যেমনটা চাইছিলাম আড্ডা মারতে, তাই হাঁটতে হাঁটতে ওদিকে গিয়েছিলাম এবং দিদি আন্টি ওনাদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে আড্ডা মেরে সন্ধ্যের সময় এসে স্ন্যাক্স করলাম, তারপর আবার বোরই হচ্ছিলাম। তো এখন আজ বাজে 9টা, আমরা চলে এসেছি ডিনার করতে। ওখানে অন্য গেস্টরা খাচ্ছেন, তাই ওয়েটিং লিস্টে আছি। যেরকমটা ডিনারে থাকে, রাইস আছে, পাঁপড় ভাজা আছে, আলু ফুলকপি বিনস দিয়ে একটা সবজি আছে, তার সাথে ডাল এবং ফেভারিট চিকেন আছে। ডিনারের টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল। আরেকটা জিনিস যেটা মনে হলো, কিচেন বা ডাইনিং থেকে যখন আপনারা রুমের দিকে আসবেন সেই জায়গাটার একটু আলোর অভাব আছে, মানে বয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কালকে একরকম ওয়েদার দেখেছেন, আজকে কিন্তু একদম অন্যরকম ওয়েদার। সকাল থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে এখনো থামার নাম নেই। শুধুমাত্র বৃষ্টি না, পাগলের মতো ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে, যার জন্য ঠান্ডাটাও কিন্তু একটু বেড়েছে। আজকে সকালে আমাদের হাঁটতে হাঁটতে ওই জায়গাটা যাওয়ার কথা ছিল, ওখান থেকে চা বাগানের ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু একদমই বেরোতে পারছি না, এত পাগলের মতো একটা হাওয়া দিচ্ছে। তো দেখা যাক কখন থামে এবং আপনাদের সাথে শেয়ার করি। এই হোমস্টের পজিশনটা যেহেতু একদম রাস্তার উপরে, তাই শেয়ার গাড়ি হোক কিংবা প্রাইভেট গাড়ি খুব ইজিলি কিন্তু এখানে চলে আসা যায়। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে শিলিগুড়ি টু সুকিয়া শেয়ার গাড়ি ছাড়ে, যেটা সকাল 6:30, 7টা, 7:30, 8টা এবং আপ টু দুপুর 3টে পর্যন্ত ছাড়ে। সকাল 9টা পর্যন্ত ফিক্স টাইমিং, তারপরে লোক ভর্তি হলেই ছাড়ে। যার ভাড়া নেয় জনপ্রতি 220 টাকা থেকে 230 টাকা, একদম হোমস্টের সামনে নামিয়ে দেবে। যদি সুকিয়াগামী গাড়ি ধরতে না পারেন, তাহলে শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে মিরিক স্ট্যান্ড আছে, মিরিক শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড বলে বা 10 স্টার বলে। সেখান থেকে আপনারা শিলিগুড়ি থেকে মিরিকগামী গাড়ি ধরুন, ভাড়া নেবে 200 টাকা। মিরিক থেকে পশুপতি বা সুকিয়াগামী যে কোনো সার্ভিস গাড়ি ধরলে কিন্তু আপনারা এই হোমস্টের সামনে চলে আসতে পারেন। মোট কথা, যেহেতু মিরিক থেকে পশুপতি এবং সুকিয়ার রাস্তাতেই এই হোমস্টেটা পড়ে, নিগালায় বলে জায়গাটাকে, তো আপনারা কিন্তু যে কোনো গাড়ি যেটা সুকিয়া বা পশুপতির দিকে যাচ্ছে আপনারা সেই গাড়ি ধরতেই পারেন। অথবা একদম সকাল সকাল যদি বেরোতে চান, শিলিগুড়ি থেকে রিম্বিকগামী একটা গাড়ি ছাড়ে সকাল 7টার সময়, সেটাও কিন্তু এই রাস্তার ওপর দিয়েই যায়। মোট কথা অনেক শেয়ার গাড়ি আছে, কোথাও কোনো প্রবলেম নেই আসতে, আপনাদের খুব একটা বেশি অপেক্ষাও করতে হবে না। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান তাদের বলবো গাড়িধুরা হয়ে মিরিকের রাস্তাটা নিতেই পারেন। টিংলিং ভিউ পয়েন্টের রাস্তাটা আপনারা জানেন ভীষণ সুন্দর, চা বাগানের র বিউটি এনজয় করতে করতে আসতে পারেন। রাস্তা বাটারি স্মুথ, কোথাও কোনো প্রবলেম নেই। তো আপনারা খুব ইজিলি কিন্তু এই হোমস্টেতে চলে আসতে পারেন। বয়স্ক থেকে বাচ্চা সকলের জন্য এই হোমস্টেটা সুইটেবল ফর দ্য পজিশন। বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম, যেহেতু ডাইনিং রুমের থেকে রুমের একটু ডিস্টেন্স আছে। আর এখন বাজে প্রায় সকাল 9টা। মাঝে মধ্যে জোরে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে আস্তে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু ঠিক নেই। যেরকম নর্মালি থাকে এখানেও তেমনটাই আছে। গরম গরম পুরি, তার সাথে আলুর তরকারি, সুজি আছে ডেজার্ট হিসাবে, আর পাইলের জন্য ইয়েস। नमस्ते, मेरा नाम विदान है, एलिना होम स्टे का ऑनर। आप तो ये देख चुका है ये जितने भी ब्लॉग में मेरा। अगर आपको विजिट करना है तो आप 1500 पर हेड इंक्लूडिंग 3 टाइम मील है, और उस आपने स्नैक्स भी मिल जाएगा। यदि आप बारबेक्यू करना चाहते हैं दैट इज़ 700 रुपीज़ पर केजी चिकन, तो ये सब कुछ इंक्लूडेड इसी में आ जाएगा। और आपको यदि बॉनफायर करना है तो बॉनफायर ओनली ऑन डिसेंबर, वो आपका एक्स्ट्रा दैट इज़ 500 फॉर यू। थैंक यू, धन्यवाद। তো এবার ভিডিওটা শেষ করার পালা। আমাদের এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞাসা করেন মোটামুটি ঠিকঠাকই ছিল। সমস্ত কিছু দেখার পর মনে হতে পারে একটু দামি, কিন্তু ওনারা হয়তো এই পজিশনটার জন্যই এই দামটা রেখেছেন। আশা করি ভবিষ্যতে আরো ইমপ্রুভমেন্ট হবে, মেনটেন্যান্সের উপর খেয়াল দেবেন। এই বলে ভিডিওটা শেষ করবো। আবার বৃষ্টিটা জোরে এলো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন সায়েল স্টোরিজ।